তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন, অলরেডি গত 16 এবং 17 তারিখে আপনারা যারা এক্সাম প্রসিডিওর কমপ্লিট করেছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এক্সামের দুর্নীতি নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরতে চাইছেন এবং তার সাথে সাথে অবশ্যই যারা বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন, তো তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা সকলে জানেন গতকালকে অর্থাৎ 19 তারিখে চাকরি প্রার্থীরা কিন্তু গেছিল পিএসসিতে এবং সেখানে গিয়ে কিন্তু পিএসসিতে তারা বেশ কিছু ডেপুটেশন জমা দিয়েছে এবং পিএসসিতে কিন্তু তারা পিএসসি চেয়ারম্যানের সাথে কিন্তু এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আলোচনা পর্ব কমপ্লিট করেছে। তো সেখান থেকে বেশ কিছু সদর্থক বার্তা কিন্তু এসেছিল, গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম। তার সাথে সাথে আজকে অর্থাৎ 20 তারিখে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু একত্রিত হওয়ার কথা ছিল। আজকের ডেটটাকে কিন্তু মেনলি টার্গেটে রাখা হয়েছিল। আজকে 20/3/2024 তারিখ, আজকে কিন্তু ফ্রেন্ডস আমাদের পিএসসি দুর্নীতি মঞ্চের সদস্যরাও কিন্তু একত্রিত হয়েছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু পিএসসিতে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা কিন্তু একত্রিত হয়ে আজকে ফুড এসআই রিক্রুটমেন্টের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এবং যে ডেপুটেশন রয়েছে সেটা কিন্তু জমা দিতে গেছিলেন। তো পিএসসিতে কিন্তু আজকে ডেপুটেশন জমা দেওয়া হয় এবং পিএসসির ডেপুটেশন জমা দেওয়ার পর বেশ কিছু নতুন তথ্য কিন্তু উঠে এসেছে। অলরেডি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এইটুকুই জানিয়ে দিতে চাইছি যে অবশ্যই কিন্তু পিএসসির পক্ষ থেকে একটা পজিটিভ আপডেট কিন্তু উঠে আসছে চাকরি প্রার্থীদের জন্য। একাধিক বিষয়ে কিন্তু তথ্য রয়েছে, সেপারেট করে ভিডিও আকারে কিন্তু ফ্রেন্ডস আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই টপিকগুলো। তবে আপাতত অনেকেই প্রশ্ন করেছিলেন যে আজকে পিএসসিতে যে ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছে সেখান থেকে কিছু নতুন তথ্য এসেছে কিনা। তো আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি, অলরেডি যারা গতকালকে গেছিলেন পিএসসিতে তাদের মধ্যে বেশ কিছু সদস্য আজকেও কিন্তু উপস্থিত হয়েছিলেন পিএসসিতে এবং পিএসসি ঘেরাও আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তারা কিন্তু ফ্রেন্ডস একত্রিত হয়ে পিএসসি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যারা রয়েছেন অর্থাৎ পিএসসি দুর্নীতি মঞ্চের সদস্যদের সাথে একত্রিত হয়ে কিন্তু পিএসসিতে ডেপুটেশন জমা দিয়েছে। পিএসসির আধিকারিকদের সামনে তাদের বক্তব্যগুলো তুলে ধরেছে, বেশ কিছু অভিযোগ কিন্তু তারা তুলে ধরেছে, সেখান থেকে একাধিক তথ্য কিন্তু উঠে আসছে। তো চাকরি প্রার্থীরা প্রস্তুত থাকুন, আমরা সেপারেট করে টপিক আকারে কিন্তু ফ্রেন্ডস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই টপিকগুলো তুলে ধরার চেষ্টা করব। রি এক্সাম নিয়ে কিন্তু একাধিক তথ্য উঠে আসছে, রি এক্সাম এবং তার সাথে সাথে বেশ কিছু জেলার নাম কিন্তু উঠে আসছে। সেই সকল জেলার চাকরি প্রার্থীদের কিন্তু ফ্রেন্ডস সতর্ক করে দেওয়া হয়েছে, সেই সকল জেলার জন্য কিন্তু রি এক্সাম অবশ্যই হতে চলেছে। একাধিক তথ্য কিন্তু আছে, সেপারেট করে ভিডিও আকারে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে জানাবো। কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, তবে সেই সকল ভিডিও ফুটেজগুলো কিন্তু ফ্রেন্ডস আমরা সিকিউরিটি পারপাসে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তবে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে দেখে নিয়েছেন যে আজকে কিন্তু পিএসসিতে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং পিএসসিতে চাকরি প্রার্থীরা কিন্তু উপস্থিত হওয়ার ফলে সেখানে কিন্তু ফ্রেন্ডস একটা পজিটিভ আভাস কিন্তু উঠে আসছে চাকরি প্রার্থীদের কাছে পিএসসি সূত্রে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সেপারেট করে একাধিক ভিডিও কিন্তু আসতে চলেছে চ্যানেল থেকে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আলোচনা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে পিএসসির ফুড এসআই রিক্রুটমেন্টের পরবর্তী স্টেপ নিয়ে।